এই ট্রেলারটা দেখে যে আপনাদের সাথে কথা বলতে পারছি এটাই বিশাল ব্যাপার। এটা ট্রেলার। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন বাংলা ছবি বাবু সোনার ট্রেলার নিয়ে আলোচনা করব। জানাবো কতটা জঘন্য হয়েছে। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করছি ভিডিওটা। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। গল্পের মা, বাবা, ভাই, বোন, পিসি, কাকি কিছুই আমি বুঝতে পারিনি। এখানে দেখা যাচ্ছে জিতু কামালের যে চরিত্র সে একটা কিডন্যাপার, আর এদিকে শ্রাবন্তীর যে চরিত্র সে একটা পুলিশ অফিসার। তাদের মধ্যে প্রেম হচ্ছে। এদিকে পায়েল সরকার আর তার হাজবেন্ডের চরিত্রের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। তার যে বাচ্চা তাকে কিডন্যাপ করবে তাদেরই শ্বশুর। মানে যা তা গল্প। এবং এই ছবিটার ট্রেলারটা যেভাবে কাটা হয়েছে, মানে যারা দেখেছে তাদের বমি পাবে না মাথা ব্যথা করবে, মানে কি হবে আমি জানি না। এই ধরনের বাংলার ছবি এলে বাংলার ছবির মান উন্নতি তো দূরের কথা, অবনতি মানে মাইনাস কোন দিকে যাবে সেটা আমি জানি না। এটা কি হয়েছে? এটা ট্রেলার। অংশুমান প্রত্যুষের এই ছবি মানে কতদিন হলে চলবে, আদেও হলে চলবে কি না সেটাই মানে দেখার ব্যাপার। এত জঘন্য ছবির ট্রেলার হয়েছে, ছবিটা দেখার জন্য কোনো ইন্টারেস্ট তো আসছেই না। মানে যা তা হয়েছে। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক এত জঘন্য, মানে জিতু কামালের এই ধরনের পারফরমেন্স আশা করা যায় না। যিনি একজন অপরাজিতের মতো ছবি করেছেন তার এই ধরনের স্ক্রিপ্ট চয়েস এটা ভাবা যায় না। ট্রেলারের মধ্যে না কমেডি ওয়ার্ক করছে, না অ্যাকশন ভালো লাগছে, কিছুই যেন ভালো হয়নি। এই ছবিটার থেকে দুটো গান এসেছিল, একটা ম্যাডাম, একটা হাওয়া হাওয়া। গানগুলো অ্যাভারেজ হয়েছে, আমার খুব একটা ভালো লাগেনি। তবে ট্রেলারটা সব কিছুর ঊর্ধ্বে, একদমই ভক্তি লাগেনি এই ট্রেলারটা। আপনাদের এই ট্রেলারটা আর গানগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানান। আর আপনারা কি এই ছবিটা দেখতে ইন্টারেস্টেড সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।